কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এই ইস্যু আবারও নতুন করে ভূ রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। কারণ এবার বিষয়টি শুধু সীমান্ত নিরাপত্তা বা অনুপ্রবেশ ঠেকানোর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর সঙ্গে জড়িয়ে গেছে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য, জনতান্ত্রিক রাজনীতি, অভ্যন্তরীণ নির্বাচনী হিসাব এবং বাংলাদেশকে কূটনৈতিকভাবে চাপের মধ্যে রাখার কৌশল। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে জমি বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে বিজেপি মূলত তাদের বহুদিনের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছে। কারণ পশ্চিমবঙ্গে বিজেপির পুরো নির্বাচনী প্রচারণার অন্যতম বড় ইস্যু ছিল অবৈধ অনুপ্রবেশ। দীর্ঘদিন ধরে বিজেপি অভিযোগ করে এসেছে, বাংলাদেশ সীমান্ত পুরোপুরি সুরক্ষিত না থাকায় পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশ করেছে। তাদের দাবি, এসব মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে মমতা নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। ফলে সীমান্ত ইস্যুকে বিজেপি শুধু নিরাপত্তার প্রশ্ন হিসেবে নয়, বরং জনসংখ্যা ও সাংস্কৃতিক পরিচয়ের সংকট হিসেবেও তুলে ধরেছে। এই রাজনীতির পেছনে আরো বড় একটি জাতীয় কৌশল রয়েছে। ভারতের ক্ষমতাসীন বিজেপি বহুদিন ধরে নাগরিকত্ব, অনুপ্রবেশ এবং জাতীয় নিরাপত্তাকে একই বয়ানের মধ্যে এনে রাজনৈতিক সুবিধা নিয়েছে। আসামে এনআরসি, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ, সীমান্ত নজরদারি বৃদ্ধি, এমনকি বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যু তুলে ধরাও সেই বৃহৎ রাজনৈতিক কৌশলের অংশ। পশ্চিমবঙ্গ ছিল সেই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ টুকরো, কারণ বাংলাদেশ সীমান্তের সবচেয়ে বড় অংশই পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। দর্শক, ভারতের মোট বাংলাদেশ সীমান্ত প্রায় ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গের সাথেই রয়েছে ২,২১৬ কিলোমিটারের বেশি সীমান্ত। ফলে এই রাজ্যে রাজনৈতিক নিয়ন্ত্রণ পাওয়ার অর্থ সীমান্ত নীতিতে সরাসরি প্রভাব বিস্তার করার সুযোগ পাওয়া। গত জানুয়ারির শেষ প্রহরে ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে সীমান্তে কাঁটাতারের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। তার বক্তব্যে বারবার উঠে এসেছে অনুপ্রবেশকারীদের শনাক্ত বিতরণের কথা। অর্থাৎ সীমান্তের বেড়া শুধু অবকাঠামো নয়, এটি বিজেপির জাতীয়তাবাদী রাজনীতির দৃশ্যমান প্রতীক। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত সরকার এখন এতটা আগ্রাসীভাবে সীমান্ত ঘিরে ফেলতে চাইছে কেন? এর একটি বড় কারণ হলো ভূ রাজনৈতিক বাস্তবতা। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত রাষ্ট্রে পরিণত হয়েছে। চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান সবাই এখন বাংলাদেশকে নিজেদের কৌশলগত বলের মধ্যে রাখতে চায়। বঙ্গোপসাগর, সমুদ্র বন্দর, ট্রানজিট, উত্তর পূর্ব ভারতের যোগাযোগ এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছুতেই বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। ভারত বুঝতে পারছে, ঢাকার উপর তাদের আগের মতো একচ্ছত্র প্রভাব এখন আর নেই। বিশেষ করে চীনের বিনিয়োগ, অবকাঠামো প্রকল্প এবং আঞ্চলিক কূটনীতিতে বাংলাদেশের বহুমুখী অবস্থান নয়াদিল্লির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। ফলে সীমান্ত রাজনীতি এখন ভারতের জন্য কেবল নিরাপত্তার নয়, বরং বাংলাদেশকে বার্তা দেওয়ার একটি কৌশল। এই কৌশলের আরেকটি দিক হলো চাপের রাজনীতি। সীমান্তে কাঁটাতার, পুশিন, অনুপ্রবেশ ইস্যু, বিএসএফ এর কঠোর অবস্থান, সীমান্ত হত্যা, এমনকি অভিবাসন নিয়ে রাজনৈতিক প্রচারণা মূলত বাংলাদেশকে প্রতিনিয়ত প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দেয়। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে ঢাকাকে চাপের মুখে রাখা সহজ হয়। তবে বাস্তবতা হচ্ছে, সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া ভারতেও সম্ভব নয়। কারণ এই সীমান্ত শুধু দুই দেশের ভূখণ্ড নয়, এটি মানুষের ইতিহাস, সংস্কৃতি, ভাষা, আত্মীয়তা ও অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে। বহু স্থানে গ্রামের মাঝখান দিয়ে সীমান্ত গেছে। কোথাও বাড়ির উঠান বাংলাদেশে, রান্নাঘর ভারতে, কোথাও আবার কৃষি জমি দুই দেশের মধ্যে বিভক্ত। ফলে সীমান্তকে সম্পূর্ণ সামরিক কাঠামোয় নিয়ে যাওয়া বাস্তবতার সঙ্গে সবসময় খাপ খায় না। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক সীমান্ত আইন। বাংলাদেশ ভারতের 1975 সালের নীতিমালা অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে স্থায়ী অবকাঠামো নির্মাণে দুই দেশের সম্মতি প্রয়োজন। এর আগে লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ যখন শূন্যরেখা ঘেঁষে কাঁটাতারের কাজ শুরু করেছিল, তখন বিজিবি সরাসরি বাধা দেয়। সেটি স্পষ্ট করে দেয়, বাংলাদেশ এই ইস্যুতে অন্তত সীমান্ত আইন লঙ্ঘনের প্রশ্নে আপোষ করতে রাজি নয়। বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা। কারণ ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। একই সঙ্গে সীমান্ত প্রশ্নে অতিরিক্ত নীরবতা দেশের অভ্যন্তরেও রাজনৈতিক ও জনমতের চাপও তৈরি করতে পারে।
বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী স্বাভাবিকভাবে ঢাকার জন্য তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথমত, আন্তর্জাতিক সীমান্ত আইন কঠোরভাবে অনুসরণ করানো, কোনোভাবেই শূন্যরেখা লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ মেনে না নেওয়া। দ্বিতীয়ত, সীমান্তের যৌথ কূটনীতিক ও সামরিক যোগাযোগ বাড়ানো, যাতে পশ্চিম বা একতরফা পদক্ষেপ বড় ধরনের উত্তেজনা রূপ না নেয়। আর তৃতীয়ত, বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে অনুপ্রবেশের উৎস হিসেবে উপস্থাপনের যে রাজনৈতিক বয়ান তৈরি করা হচ্ছে, সেটির জবাব তথ্য ও কূটনীতির মাধ্যমে দেওয়া। দর্শক, বাস্তবতা হলো সীমান্তে কাঁটাতার শুধু লোহা বা কংক্রিটের বেড়া নয়, এর ভেতরে লুকিয়ে থাকে রাষ্ট্রের ভয়, রাজনীতির হিসাব, ক্ষমতার প্রতিযোগিতা এবং প্রতিবেশী সম্পর্কের অদৃশ্য উত্তেজনা। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার পর সেই উত্তেজনা এখন আর স্পষ্ট হয়ে উঠছে। বিজেপি আর পশ্চিম